সালাম আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি যে চার্জারের বিভিন্ন পার্ট সম্পর্কে। তো দেখেন এই যে আমাদের এই যে একটা 60 ভোল্ট চার্জারের কার্যক্রম চলতেছে। এটা আমরা কোয়েলটা রিওয়াইন্ডিং করছি। ইনশাআল্লাহ এই চার্জারটা অরিজিনাল থেকে ভালো হবে ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমরা ঠিক অরিজিনাল চার্জারে যেরকম পলি থাকে, পলি, এই পলি দিয়ে আমরা রিওয়াইন্ডিং করছি। প্রাইমারি কোয়েলে পরে সেকেন্ডারি কোয়েল বাঁধার পূর্বে পলি দিয়ে দিয়েছে একবারে অরিজিনাল চার্জারের মতো। এবং আমরা এখানে নতুন রেকটিফায়ার সার্কিট বা ডায়োড সার্কিট, লাইটিং সার্কিট এবং চ্যানেল দিয়ে একবারে পুরাটাই কিন্তু নতুন চার্জার তৈরি করতেছি আমরা। এই যে ডুয়েডো স্টার ডুয়েডো করে লেখা এবং সামনের দিকে এখানে পাওয়ার প্লাস লেখা। এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, কাজ এখনও শেষ হয়নি, তো কাজ চলতেছে। এই যে আমরা তার দিয়ে একবারে অরিজিনাল চার্জার আমাদের যেরকম থাকে ঠিক সেম টু সেম আমরা সেভাবে তৈরি করতেছি। তো আপনারা অবশ্যই এই ধরনের চার্জার তৈরি করতে পারেন। এবং এই যে কোডটা, এটা আমরা দেখেন খুব সুন্দরভাবে, আশা করি ফিনিশিংটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই ধরনের চার্জার আপনারা তৈরি করে কিন্তু অবশ্যই বাজারজাত করতে পারেন, মানে বাজারে বিক্রি করতে পারেন। তো দেখেন এই ধরনের চার্জারে আমাদের কিন্তু বেশ কিছু চার্জারে আমরা অর্ডার ইতিমধ্যে পেয়ে গেছি, যেগুলো আসলে দোকানে নিয়ে দোকানদার বিক্রি করবে। তো দেখেন চার্জারের কোয়ালিটি আমাদের এরকম। তো আপনারা যদি চার্জার কেউ তৈরি করতে চান তো অবশ্যই চার্জারের সমস্ত মাল আমাদের কাছে আছে, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই ধরনের চার্জার আপনারা অনায়াসে তৈরি করে ভালো টাকা লাভে পাইকারি বিক্রি করতে পারেন দোকানদারের কাছে চাইলে। তো দেখেন এখানে আমরা প্রাইমারি কোয়েলে 19 নাম্বার তার এবং সেকেন্ডারিতে 15 নাম্বার তার ব্যবহার করছি। যদিও আমরা এখানে 14 নাম্বার তার ব্যবহার করলেও করতে পারতাম, কোনো সমস্যা নাই, 14 নাম্বার তার ব্যবহার করলেও ভালো হয়। আমরা 15 নাম্বার তার ব্যবহার করছি। এবং আপনারা যদি একটু রিওয়াইন্ডিংটা আপনাদেরকে দেখাই, দেখেন সব জায়গায় কিন্তু সেম কোয়ালিটির প্যাচ পুরোটাতেই, কোনো জায়গায় কম বেশি নেই, যার কারণে আসলে কোয়েলটা দেখতেও একটু ভালো মনে হচ্ছে। এবং আপনারা যদি দেখেন একবারে অরিজিনাল চার্জারে যেরকম ঠিক রিওয়াইন্ডিং থাকে। তো পলি ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিতরে যে কোয়েলটা আছে, কারণ পলির ফাঁক দিয়ে ভিতরে কোয়েলটা দেখা যায়, তো ওইটাকে একটু ভালোভাবে রিওয়াইন্ডিং করতে হবে, নতুবা কোয়েলটা ফিনিশিংটা খুব ভালো দেখা যাবে না বাইরে থেকে। এবং এই যে আমরা এখানে সাইড প্লাস্টিকগুলো সব লাগাই নিয়েছি ঢাকনাটা। তো আমরা এখন এটাতে কাজ শেষ করে ঢাকনাটা লাগাই অবশ্যই কার্টুন করে দিব একবারে। ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু চার্জারের অর্ডার পেয়ে গেছি। তো এই চার্জারগুলোর কাজ আমাদের চলতেছে। তো আপনারা যদি কেউ এই ধরনের চার্জার তৈরি করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে পার্টস সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা যদি কেউ কমপ্লিট চার্জারও নিতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো এ ধরনের চার্জারের অল এভরিথিং যত পার্টস লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে ইতিমধ্যেই এসে আমরা অনেক পার্টস পেয়ে গেছি। তো দুই একটা পার্টস এখনও আসা বাকি আছে, যদিও সেগুলোও আমরা ইতিমধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা এ ধরনের চার্জার, তো আপনারা এটা কিভাবে ক্যালকুলেশন করবেন, আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তো সেভাবে করলেও আশা করি আপনারা খুব ভালো কাজ করেন। তো আমরা কিভাবে করি সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো এখানে, অবশ্যই আমরা কীভাবে এটা কাউন্টটা হিসাব করি বা কীভাবে হিসাব করলে খুব ভালো হয়। তো দেখেন এই কোডটা আপনারা দেখতেছেন 4 বারের এই কোড। তো এই কোডটাতে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে আসলে আমাদের এখানে কতটা টান খাবে, অবশ্যই এটা কোরের উপর ডিপেন্ড করে, কোর ভালো মন্দের উপরে। তো দেখেন আমরা এখানে অবশ্যই এটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখাইছি, তারপরেও এখানে দেখাচ্ছি। দেখেন এটা 3 ইঞ্চি আছে এবং এই সাইডটা যদি দেখি তাহলে এটা আছে 8 ইঞ্চি। তাহলে এই 3 আর 8 যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি আমরা 24। মোবাইলটা একটু দেখা, স্ক্রিনটা আচ্ছা এখানে
আমরা বোর্ডে যাচ্ছি না, এখানে খুব সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা পাইলাম 3 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 8 সেন্টিমিটার, টোটাল 24 অর্থাৎ 24 সেন্টিমিটার। তো আমরা এখন সূত্র আমাদের এটা এই কোরের ক্ষেত্রে 42 ভাগ হচ্ছে 24 ইকুয়াল টু, তাহলে আমাদের টিভি বাইরে যাবে। টিভি অর্থাৎ টান পার ভোল্ট, অর্থাৎ 1 ভোল্টের জন্য আমাদের কয়টা প্যাচ দিতে হবে সেই হিসাবটা আমরা কিন্তু এখানে পেয়ে যাব। দেখেন এখানে পাইতেছি আমরা 1.75। তো আমরা প্রাইমারি যদি হিসাব করি, প্রাইমারি আমাদের 220 ভোল্ট ইন্টু হচ্ছে 1.75, আর সেকেন্ডারিতে হচ্ছে আমাদের 48 ভোল্টের চার্জার যেহেতু আমরা তৈরি করবো, তো সেহেতু আমরা এখানে 53 ভোল্ট বাই করে নেব। 53 1.75, তাহলেই আমাদের এখানে পাক সংখ্যাটা বেরিয়ে আসবে। কিন্তু হচ্ছে 220, 385 প্যাচ খাবে আমাদের। আর সেকেন্ডারিতে খাবে আমাদের 53 ইন্টু হচ্ছে 1.75, 92 প্যাচ। তো এখন আপনারা চিন্তা করবেন যে ব্যাপার কি, 92 প্যাচ তো আমাদের প্যাচ দিলে বড় চার্জার হয়ে যায়, 60 ভোল্টের চার্জার হয়ে যায়। এই কোডটা কিন্তু একটু ছোট, যার কারণে এটাতে কিন্তু পাক সংখ্যা বেশি দিতে হবে। পাক সংখ্যা এই চার্জারটা একটু বেশি খাবে, যার কারণে এটাতে বেশি পাক দিতে হবে। যদি এটা দেখাই, এই কোডটা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। তো এই কোডটার এখানে আছে 3.5 সেন্টিমিটার, এই পাশে আছে 8.5 সেন্টিমিটার, একটু বেশি আছে, তো আমরা 8.5 যদি ধরি, তো 8.5 ইন্টু 3.5, তাহলে 8.5 ইন্টু হচ্ছে 3.5, তাহলে হচ্ছে 29.75। তাহলে 42 ভাগ হচ্ছে 29.75, তাহলে টান পাল ভোল্ট আসতেছে আমাদের 1.41 ইন্টু যদি আমরা এটা 60 ভোল্টও তৈরি করি, সেক্ষেত্রে আমাদের 88 প্যাচ লাগতেছে। এই কোডটাতে আমরা 60 ভোল্ট চার্জার তৈরি করব, তারপরেও কিন্তু 88 প্যাচ খাবে। আর এইটাতে আমরা 48 ভোল্ট চার্জার তৈরি করব, তারপরেও সেকেন্ডারিতে আমরা 92 প্যাচ লাগাবো। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই ক্যালকুলেশনটা যদি আমরা চার্জার তৈরি করি, সেক্ষেত্রে চার্জার কোনো ধরনের হিট হবে না, চার্জার কোনো ধরনের ক্লেম আসবে না। আর অনেক সময় আমরা দেখাই যে সিরিজ লাইনে আমরা চেক করে করি, সেটা তো করা যায়, সেটাতে আপনারা করতে পারেন। সেটাতে হয় কি, আসলে ওইটাতে তার কম লাগে, খরচ কম হয়, তার কিন্তু ওইটাতে কম লাগে। এইভাবে যখন আপনারা তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার তার বেশি লাগে যাবে। প্রাইমারিতে 385 প্যাচ, সেকেন্ডারিতে 92 প্যাচ, তার বেশি লাগবে, খরচ বেশি হবে। আর যদি আপনারা সিরিজ লাইন দিয়ে চেক করেন, সেক্ষেত্রে আপনাদের তার কম লাগবে, খরচও কম হবে, কিন্তু চার্জারটা হিট হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই হিসাবগুলা মেনটেন করে করবেন। কাস্টমারের উপরে ডিপেন্ড করে অবশ্যই। যদি কাস্টমার ঠিকমতো বিল দেয়, বেশি টাকা দেয়, ভালো মানের জিনিস চায়, তাহলে অবশ্যই আমরা এই ক্যালকুলেশন করে কাজ করব। আর যদি কাস্টমারের ভেজাল করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিরিজ বাদ দিয়ে করবো, এবং ওইটাতে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আপনার সাথে ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।